অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছে, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত সওম হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না। সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না। পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই। পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা। তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন। কারণটা কি? এটা আল্লাহর সিস্টেম। আমরা কাউকে কষ্ট দিই না কখন? যখন ভালোবাসি। ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে। আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয়। কারণটা কি জানেন? কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। আমি কাউকে ভালোবাসলাম, সে আমাকে ভালোবাসলো না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। আমার তো আফসোস এটা নিয়ে হয় যে সে আমার মতো একজন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে। এজন্য কারো কাছে চাওয়ার দরকার নাই। প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে। তিনি কে? দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়। আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেঈমানি করে সে মূলত বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়া। নারীদের জীবনটা হচ্ছে নৌকার মতো, কোথাও স্থির হয় না। নারীরা এত বেশি স্যাক্রিফাইস করে, মেয়েরা এত বেশি ত্যাগ তিতিক্ষা করে, তবুও নারীরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারে না যে আসলে তার আসল বাড়ি কোনটা, আসল ঘর কোনটা, সে বুঝতে পারে না। মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবেন। পুরুষ যেই নারীকে খুব সহজে পায় 2 পয়সা মূল্যায়ন করতে চায় না। আর পৃথিবীর নিয়মটাই হচ্ছে এইটা, মানুষ যেটা যত সহজে পেয়ে যায় মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে। খারাপ সময় আসলে আশেপাশের সব আপন মানুষগুলো পর হয়ে যায়। দেখবা যখন তোমার নামে বদনাম চলবে চতুর্পাশে, তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। না না, এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে।